আমি আবার ডাক দিয়ে শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর সূরতের বর্ণনা আছে। আল্লাহু আকবার। আমাদের তাওরাতের ভিতরে আখিরি নবীর সূরতের বর্ণনা আছে। আমি যে তোমাদের একজন একজনকে ধরে ধরে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছিলাম, আমি শুধুই দেখতেছিলাম এমন না, আমি সাথে সাথে তাওরাতের বিবরণের সাথে মিলাইতেছিলাম। এই বালকটির কাছে যখন আমি আসলাম তখন দেখতে পাইলাম তাওরাতে বর্ণিত আখিরি নবীর সকল সূরতের বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতে আছে। ও মক্কার মানুষেরা শোনো, আখিরি নবী সর্বশেষ নবী আমাদের তাওরাতে আছে। ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরান থেকে এখানে আয়াত তিলাওয়াত হয়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকেই কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। প্রথম নম্বরেই আমাদের একটু খেয়াল করতে হবে আয়াতটি নাজিল হয়েছে কেন, কোন প্রেক্ষাপটে। কিতাবের ভাষায় যাকে শানে নুজুল বলা হয়। আমরা সকলেই জানি আমার আপনার নবীর নবুয়তি জীবন 23 বছর। এই 23 বছর নবুয়তি জীবনের প্রথম 13 বছর মক্কা, পরের 10 বছর মদিনা। মদিনার 10 বছর, মক্কায় 13 বছর। এই 13 বছরের মক্কার জীবনটাকেই মক্কি জীবন বলা হয়। পরের 10 বছরের মদিনার জীবনকেই নবীর মাদানী জীবন বলা হয়। নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেছেন, এমন সময়ে সিরিয়া থেকে 2 জন ইহুদি পণ্ডিত মদিনায় তারা আগমন করেছিল। কিন্তু তখনও তারা জানতো না যে মদিনাতে কোনো নবী এসেছেন। এই কথা তখন পর্যন্ত তারা প্রথমে জানতো না। কিন্তু তারা মদিনায় যখন এসেছে, মদিনাতে হাঁটাহাঁটি করছে,
অলিতে গলিতে যাচ্ছে, দৃশ্যগুলো দেখছে, তখন এক পণ্ডিত আরেক পণ্ডিতকে, এক আলেম আরেক আলেমকে বলতে আছে, এই শহরের সুরত আর নমুনা দেখে বোঝা যাচ্ছে এটা আখিরি জামানার নবীর হিজরতের শহর। হ্যাঁ, মনে হয় কথাটা বুঝেন নেই। শুধু শহরের সুরত দেখে, নমুনা দেখে একজন আলেম আর একজন আলেমকে, তাওরাতের দুই আলেম, এক আলেম আর এক আলেমকে বলছে এই শহরের সুরত আর নমুনা দেখে বোঝা যাচ্ছে এই শহরটা আখিরি জামানার নবীর হিজরতের শহর। শহরের নাম মদিনা। আমরা সবাই জানি মদিনা, আসলে আরবিতে মদিনাতুন শব্দের অর্থ হলো শহর। সেই দিক থেকে আমাদের ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, মদিনাতুল মাসাজিদ। কিন্তু যদিও মদিনা শব্দের অর্থ, মদিনাতুন শব্দের অর্থ শহর, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা শুধু মদিনা উচ্চারণ করি তাহলে কেউ ঢাকা শহরও বুঝে না, চট্টগ্রামও বুঝে না, নিউ ইয়র্কও বুঝে না, ওয়াশিংটনও বুঝে না। বুঝে সেটা হলো সেই সৌদি আরবের মদিনাতুর রাসূল, অর্থাৎ আমার আপনার নবী যেই মদিনার জমিনে শুয়ে আছেন সেই শহরটাকেই সবাই মদিনা হিসাবে চেনে। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়ার মানুষকে আমার পথে, দ্বীনের পথে, আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করবা, দাওয়াত দিবা, তোমরা তোমাদের নবুয়ত এবং রিসালাতের কথা বলবা। সেই সাথে আমার আখিরি নবী, আমার শেষ নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যে দুনিয়াতে আসবেন এই কথাটাও দুনিয়ার মানুষকে তোমরা জানায়া দিয়ে আসবে। যার কারণে অন্যান্য সকল নবীরা নিজেদের নবুয়তের কথাও বলেছেন, সাথে আমাদের নবী যে দুনিয়াতে আসবেন সেই কথাটাও বলেছেন। অর্থাৎ দুনিয়ার মানুষের সামনে আমার আপনার নবীর আজমত, মহাব্বত, সম্মান সব আল্লাহ আগে থেকেই প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেছেন। তাওরাতে আমার আপনার নবীর আলোচনা আছে, জাবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, আসমানি সকল কিতাবের ভিতরে আমার আপনার নবীর নামের আলোচনা, নবীর সুরত কেমন হবে, নবীর সিরত কেমন হবে, নবীর আচার আচরণ কেমন হবে, এমনকি নবীজির বাহ্যিক সকল অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে সেই অঙ্গ প্রত্যঙ্গের বিবরণও তাওরাত, জাবুর, ইনজিল সহ সকল আসমানি কিতাবের ভিতরে ছিল। যার কারণে সবাই আমার আপনার নবীকে, তাওরাত ইনজিলের যারা আলেম ছিল তারা আমার নবীকে দেখা মাত্রই চিনতে পারতো, বুঝতে পারতো এই লোকটাই আখিরি জামানার নবী। খেয়াল করেন একটু, তাহলে নবীর জন্ম হবে কেমন জায়গা, নবী হিজরত করবেন কেমন জায়গায়, এই জায়গাগুলোর বিবরণও তাওরাতের ভিতরে ছিল। এই আখিরি নবীর জন্মটা যেই জায়গায় হবে এই জায়গার হালত কি হবে, অবস্থান কি হবে, জায়গাটার বিবরণ কেমন, হিজরত করে নবী যেই জায়গায় যাবেন সেই জায়গাটা কেমন। যার কারণে তারা একে অপরকে বলতে আছে যে এই শহরের সুরত নমুনা দেখে বোঝা যাচ্ছে এটা আখিরি জামানার নবীর হিজরতের শহর। ঘোরাঘুরি করতে করতে ইতিমধ্যেই তাদের কানে আওয়াজ এসেছে যে কিছুদিন হয় একজন লোক মক্কা থেকে হিজরত করে এসেছে, সেই লোকটা নিজেকে নবী বলে দাবি করে। এই আওয়াজ যখন তাদের কানে গিয়ে পৌঁছেছে তখন এই দুজন ইহুদি আলেম বলতেছে চলো না যাই, শহর দেখে তো মনে হচ্ছে আখিরি জামানার নবীর হিজরতের শহর, তো যিনি নিজেকে নবী দাবি করছেন ওনাকে গিয়ে আমরা একটু দেখে আসি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দুজন আলেম গিয়ে নবীর দরবারে যখন হাজির, যেই মাত্র নবীকে গিয়ে প্রথম দেখছেন
যেই মাত্র গিয়ে নবীর চেহারা মুবারক মাত্র দেখছেন, দেখা মাত্রই দুজন ইহুদি আলেম বলতে আছে তাওরাতের বিবরণ অনুযায়ী দেখা যায় আখিরি নবীর সুরতের যত বর্ণনা আছে সকল বর্ণনা তো এই লোকটার মধ্যেও পাওয়া যাইতেছে। তাহলে শহরেও বলতেছে এটা নবীর হিজরতের শহর, আর যিনি নবী বলতেছেন তাওরাতের বিবরণ অনুযায়ী দেখা যায় উনিই সেই আখিরি জামানার নবী। চিন্তা করা যায়, আমার আপনার নবী দুনিয়াতে আসার আরো 400 বছর আগে, আমার আপনার নবী দুনিয়াতে আসার আরো 400 বছর আগে ইয়ামানের এক শাসক যাদের উপাধি ছিল তুব্বা, এই তুব্বা বাদশাহ সাথে অনেক আলেম ওলামা নিয়ে মদিনায় এসেছিল। মদিনায় আসার পরে আলেম ওলামারা বলতে আছে যে এই শহরটা তো দেখা যায় আখিরি জামানার নবীর হিজরতের শহর, আপনি অনুমতি দিলে আমরা এখানে থেকে যাইতে চাই, আপনি অনুমতি দিলে আমরা এখানে থেকে যেতে চাই, আখিরি নবীকে যেন আমরা সিরিয়ালে পাই, না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই নবীর সাক্ষাৎ পায়। তো বাদশাহ তাদের এই কথা শুনে প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি বানায়া দিছে, সবাইরে মদিনাতে বিয়ে করাইয়া দিছে। না থাকবা, শুধু থাকবা তো একা একা থাকবা, বাড়ি তো প্রত্যেকের জন্য একটা করে দিলাম আর সবাইরই মদিনাতে বিয়ে করে দিয়ে গেলাম, থাকো তোমাদের প্রত্যেকের জন্য একটা করে বাড়ি, একটা করে বাড়ি, আর একটা বাড়ি আলাদা করে বানাইলাম, এই বাড়িটা একতলা হবে না, এটা দোতলা হবে, নিচতলায় যাকে দিয়ে যাব সে থাকবে আর দোতলাটা থাকবে ওই আখিরি জামানার নবী আসলে এই বাড়িতে থাকবে। কয়শো বছর আগে? 400। মুহতারাম হাজিরিন, এই বাড়ি নির্মাণ করে নিচতলায় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা তোমার, আর উপরের যেটা এটা থাকবে খালি, ওই আখিরি নবী যখন আসবে তখন এই বাড়িটা হবে ওনার। তবে কথা হলো, শোনো, তোমার জমানায় যদি তুমি না পাও ওই নবীর সাক্ষাৎ, তো বাদশাহ অগ্রিম 400 বছর আগে আমার নবী দুনিয়ায় আসার 400 বছর আগে আমার নবীকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিয়ে অগ্রিম কালেমা পড়ে ফেলেছে, আর চিঠি লিখছে। ওই বাড়ির যিনি দায়িত্বে তাকে বলছে এই চিঠি তোমার কাছে থাকবে, তোমার জীবদ্দশায় যদি ওই নবীকে না পাও তাহলে তোমার ছেলেকে তুমি এই চিঠিটা দিয়া ওসিয়ত করে যাইবা, সে যেন আমার পক্ষ থেকে সেই চিঠিটা নবীকে হস্তান্তর করে। যদি সে না পারে তাকে এই কথাও বলে দিবা তার হায়াতেও যদি না কোলা তাহলে সে যেন তার ছেলেকে এই বলে ওসিয়ত করে যায় যে এই চিঠিটা আখিরি নবী আসলে তার হাতে দিয়ে দিবা। এইভাবে করে আস্তে 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 এই বাড়ির দায়িত্বে এসে পৌঁছেছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আমরা যারা বলি যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর নবী গিয়ে উঠেছেন, আসলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী উঠেন নাই, নবীর জন্য 400 বছর আগে বানানো বাড়িতে, নবীর বাড়িতে নবী উঠেছেন। নবী উঠ ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন যেহেতু সবাই নিতে চায় নবী আমার বাড়িতে, নবী আমার বাড়িতে, নবী আমার বাড়িতে, আমার বাড়িতে সবাই। বিশ্ব নবী বললেন আমার উট এটা তার নিজস্ব ইচ্ছায় চলে না, আমার উটটা আল্লাহর হুকুমে আর আল্লাহর ইশারায় চলে। উট ছেড়ে দিলাম, যেখানে গিয়ে বসবে যেই বাড়ির দরজায় আমি সেই বাড়িতেই উঠবো। উট ছেড়ে দেওয়ার পরে ওই যে আবু আইয়ুব আনসারী যেই বাড়ির দায়িত্বে এখন আছেন এই বাড়ির সামনে গিয়েই উট বসেছে রাহমাতুল লিল আলামিনের জন্য। 400 বছর আগে বানানো বাড়ির গেইটেই উট গিয়ে বসেছে, আল্লাহর নবী ওই বাড়িতে গিয়ে উঠেছে। আল্লাহ, তো আমার আপনার নবী কেমন নবী? কয়শো বছর আগে থেকে খালি আসবেন যে আসতেছেন। এই যে একটা অবস্থা আল্লাহ তৈরি করে রেখেছেন আগ্রহী করার জন্য দুনিয়ার মানুষকে। আখিরি নবী আসতেছেন, সাইয়্যিদুল মুরসালিন আসতেছেন। দেখেন ওই দুইজন ব্যক্তি আমার আপনার নবীকে মাত্র দেখছেন, দেখা মাত্রই বলে উঠছেন আখিরি জামানার নবীর বর্ণনা যত আছে সব এই লোকটির মধ্যেও আছে।
আল্লাহ, নবী তো হিজরত করে মদিনায় গেছে। নবী যখন মদিনায় গেছেন নবুয়তির 13 বছর পার করে ফেলেছেন। নবীর পরিপূর্ণ হায়াতে মুবারাকার 53 বছর নবী অতিক্রম করে মদিনায় গিয়েছিলেন। নবীর চাচা আবু তালেব 12 বছর বয়সে নবীকে সাথে করে নিয়ে সিরিয়াতে যাওয়া ইচ্ছা পোষণ করেছিল। সাথে করে নিয়ে যাবে ভাতিজাকে, একা একা বাড়িতে থাকবে, ভালো লাগবে না, মনটা খারাপ থাকবে, সেই জন্য একটি নির্দিষ্ট পথেই মক্কার মানুষ সিরিয়াতে যাইত। তাদের জানা ছিল এই রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে, কিন্তু কোনোদিন মক্কার মানুষ ওই ইহুদি আলেমের সাথে সাক্ষাতের জন্য যায় নাই। ইহুদি আলেমও কোনোদিন মক্কার মানুষের সাথে সাক্ষাতের জন্য খানকা থেকে বেরিয়ে আসে। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছে তখন নবীর বয়স মুবারক না কত? 12, মাত্র 12 বছর। নবুয়তির আনুষ্ঠানিক ঘোষণা আরো 28 বছর বাকি, তার মানে 12 বছরের ছোট্ট বালক। যেই বছর আমাদের নবীকে নিয়ে চলছে সেই বছরই ব্যতিক্রম। ইহুদি আলেম তার খানকা ছেড়ে দিয়ে অনেক আগে থেকেই রাস্তায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। যেই মাত্র বাণিজ্যিক কাফেলা গিয়ে তার সামনে পৌঁছেছে এমনি সবাইকে বলছেন থামেন, দাঁড়া। সবাইকে দাঁড় করাই এলেন। অতঃপর একজন একজন করে হাত ধরেন, কাছে আনেন, মাথা থেকে পা পর্যন্ত এইভাবে দেখেন, দেখেই তাকে আলাদা করেন। আরেকজনকে ধরেন, কাছে আনেন, মাথা থেকে পা পর্যন্ত দেখে তাকে আলাদা করেন। নিশ্চয়ই এমন কার্যক্রম চললে আপনারাও বুঝবেন উনি এমন একজন লোক তালাশ করতেছেন যাকে দেখলে তিনি চিনতে পারবেন। এজন্য কাছে এনে এনে দেখেন। আস্তে আস্তে 12 বছরের বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন। নবীর হাত মুবারক ধরে কাছে এনে কয়েকবার গভীরভাবে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে ওই ইহুদি আলেম তার মতামত ব্যক্ত করে বলছেন, হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। হ্যাঁ, আব্বার প্রশংসা করলে তো লাভ দিয়ে ওঠেন, দাদার প্রশংসা করলে তো লাভ দিয়ে ওঠেন, ছেলের প্রশংসা করলে লাভ দিয়ে ওঠেন। নিজের প্রশংসা শুনলে খুব মনে আনন্দ লাগে। আমার নবীর প্রশংসা শুনে একটু কি আনন্দিত হওয়ার কথা না? কথা কয় না, কথা কয় না। তাহলে 12 বছরের বালক আমার নবী, তাকে দেখে ইহুদি আলেম বলছেন, হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত। মক্কার মানুষ সব আশ্চর্য হয়ে গেছে, বলেন কি এটা? কেমনে বুঝলেন এই বালকটি যে আল্লাহর রাসূল, এই বালকটি রাহমাতুল লিল আলামিন? বুঝলেন কেমন করে? ইহুদি আলেম খুব ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন, মক্কার লোকেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম। এই মুরাকাবার ভিতরে আমি দেখতে পেয়েছি তোমাদের বাণিজ্যিক কাফেলা এক কদম দু কদম করে এগিয়ে আসতেছে। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছেন, যেই মানুষটি যখন এই কোন গাছের নিকট দিয়ে অতিক্রম করে আমি তখনই তাকিয়ে দেখতে পাই গাছপালাগুলো মাথা নত করে করে এই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে। তাওরাতের মধ্যে আছে নবী রাসূল ব্যতীত গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না। আল্লাহু আকবার কর। নবী রাসূল না হইলে গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না। এই কাফেলার ভিতরে যেহেতু একজনকে সম্মান করা হচ্ছে, অতএব এই কাফেলার ভিতরেও একজন নবী আছেন। ও মক্কার মানুষেরা শোনো, আমার মনে হয়েছে তাওরাতের বিবরণ অনুযায়ী এখন তো আখিরি জামানার নবী আসার সময়, তাই আমার মনে হয়েছে আখিরি জামানার নবী এই কাফেলার ভিতরেই আছেন। আর যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওই নবী আমার খানকার নিকট দিয়ে অতিক্রম করবে আর আমি বসে থাকবো, সাক্ষাৎ করব না, এটা হয় না। এই জন্যে আখিরি নবীর সম্মানে ওনার সাথে সাক্ষাতের জন্যে আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে আসি। মক্কার লোকেরা এবার কোন এই লোকটা, এই বালকটাই যে আখিরি নবী, তা কেমন করে বুঝলেন?
ইহুদি আলেম আবার ডাক দিয়ে শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর সূরতের বর্ণনা আছে। আল্লাহু আকবার। আমাদের তাওরাতের ভিতরে আখিরি নবীর সূরতের বর্ণনা আছে। আমি যে তোমাদের একজন একজনকে ধরে ধরে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছিলাম, আমি শুধুই দেখতেছিলাম এমন না, আমি সাথে সাথে তাওরাতের বিবরণের সাথে মিলাইতেছিলাম। এই বালকটির কাছে যখন আমি আসলাম তখন দেখতে পাইলাম তাওরাতে বর্ণিত আখিরি নবীর সকল সূরতের বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতে আছে। ও মক্কার মানুষেরা শোনো, আখিরি নবী সর্বশেষ নবী আমাদের তাওরাতে আছে। ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো। আল্লাহ আস্তে কইেন, কিন্তু তাওরাতে আছে আখিরি নবীকে পাইলে সম্মান করো। ভলিউমটা কি জাপসা জাপসা লাগে, আমার কথাই আমি বুঝি না নাকি আমি ওই ভুলে গেছি নাকি বুঝতেছি না। কানেও দেখেন তো একটু লড়াই আছে রে, সব উপরে বিকট হোক, বেশি হওয়া জরুরি না, কিন্তু স্পষ্ট হওয়া জরুরি। আমার কাছে খুব ঝাপসা মনে হইতেছে আজকে, কথা স্পষ্ট না। শ্রোতাদের চেহারা দেখলেও তো আমি বুঝি। ওয়াজের বয়স 32 বছর হয়েছে, তো চেহারা দেখলে তো এতটুকু বুঝি যে ওয়াজ শুনেনি না শুনে না, বুঝিনি না বুঝে না, কারণ চেহারার মধ্যে এটার ভাব প্রকাশ পায়। যাক, তারপরেও আপনারা একটু খেয়াল করতে হবে আর কি করা যাবে। আর আমার দিক তাওরাতের ভিতরে আছে ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো। আর আমরা মুসলমানের ঘরে মুসলমানের দেশে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জতের উপরে হামলা করে, নবীর চরিত্রের উপরে আঘাত করে। আমার মুসলমান ভাইয়েরা, আমি এখানে শুধুমাত্র বলছি এই বাংলার জমিন বড় পবিত্র জমিন। এই জমিনে 5 লাখের উপরে মসজিদ রয়েছে ছোট বড় মিলায়া। যেই বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার মক্তব রয়েছে। যেই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে। যেই জমিনের নিচে আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন। যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন। যেই দেশে 18 কোটি তাওহীদি জনতা নবীর উম্মত মুসলমান বসবাস করে। আমরা বলতে চাই এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সুযোগ আর কোন জালেমকে দেওয়া হবে না। যেন এই সুযোগ আর না পায়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুহতারাম হাজিরিন, সবাই যার যার কর্মকাণ্ড করবে, সেটা যার যার বিষয়, কিন্তু আমি শুধুমাত্র বলছি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা আর এই দেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না, নিতে পারেও না। ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো। তো নবীর তো নবুয়তের ঘোষণা এখনো আসে নাই, সম্মানটা হবে কেমন করে? এখন ইহুদি আলেম বলে সম্মান ছাড়াও তো বিদায় দেওয়া যাবে না, যেহেতু তাওরাতে আমাদের নির্দেশ আছে ওই নবীকে পাইলে সম্মান করো। তবে এখন সম্মানটা একটু ভিন্নভাবে করব। বলে কি সম্মান হলো? এই বালকটির ওসিলায় পুরা কাফেলার লোকজন তোমাদের সবাইকে আমি একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। কার ওসিলায় কে খায়ও? হ্যাঁ, সবার দাওয়াত। কি খুশি লাগে না? বাবা, একবেলা খাইতে পারা কম কথা না। কিন্তু এখন অবশ্য একটু ভিন্ন হতে পারে, কিন্তু একটা সময় একবেলা খাওয়া এটা অনেক ব্যাপার স্যাপার ছিল। সবাই খুশি। আবু তালেবকে গিয়ে বলতে আছে ভালো কাজ করছো, ভাতিজাকে নিয়ে আসার কারণে এখন একবেলার মেহমানদারির ব্যবস্থা। ইহুদি আলেম দাওয়াত দিয়ে তার কাজে ব্যস্ত হয়ে গেছে। রুটি হালুয়া গোশত টোস্ত যা যা রান্না করার সব রান্না করে এবার সব নিয়ে আসতেছে, খাওয়াইবে। এখন যেই মাত্র দেখছে খানা আসতেছে, এবার সবাই গিয়ে তাড়াহুড়া করে গাছের ছায়ায় লাইন ধরে বসে গেছে। বুঝেন না, খানা দেখলে সিন্নি দেখলে তো দৌড়াদৌড়ি লাগেই সবাই। কিন্তু যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, হোক না বয়স 12 বছর, তাই বলে কি তিনি রুটি দেখেই দৌড়াদৌড়ি শুরু করে দেবেন? এটা হতে পারে। নবী তার স্বাভাবিক জায়গাতেই আছেন। ইহুদি আলেম রুটি হালুয়া নিয়ে আসলেন, আইসা একবার চোখ বুলাইলেন, নাই।
যারা বসেছেন তাদের মধ্যে নাই, বুঝে থাকলে বলবেন কে নাই? নবীজি নাই। ইহুদি আলেম বলতেছেন ওই বালকটি কোথায়? আসতেছে, আছে আমাদের কাছেই আছে, আমাদের মালামাল যেখানে রাখছিলাম সেখানে আছে, আসতেছে। ইহুদি আলেম বলে যার উসিলায় তোমরা দাওয়াত দিলাম তাকেই দূরে রেখে তোমরা লাইন ধরে বসে গেছো, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত উনি আসবেন না এক টুকরা রুটিও বিতরণ করা হবে না। সবাই এখন বসে বসে অপেক্ষা 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 অপেক্ষা। আমার আপনার নবী আসলেন, খেয়াল করতে হবে এই জায়গাটা। আমার আপনার নবী আসলেন রাহমাতুল লিল আলামিন, এসে দেখেন গাছের ছায়া আর বসার মতো কোনো প্লেস সব। বর্তমান আমাদের মতো হইলে আমরা যেই স্বভাব এরকম হইলে একটু ধাক্কায় ধক্কায় জায়গা করে নিলাম, কন্যায় বুঝেননি কনি দিয়ে। নবী তো নবী, আখলাকওয়ালা নবী, চরিত্রবান নবী, আদর্শের নবী, গোটা ও জগতের জন্য আদর্শ। সেই নবী তো আর এই কাজ করতে পারেন না। নবী গিয়ে কাউকে বলেন না একটু উঠে, কাউকে বলেন না একটু সরেন, একটু চাপেন, আমাকে জায়গা দেন। রাহমাতুল লিল আলামিন কিছুই না বলে সোজা গিয়ে রোদ্রে বসে গেলেন। যেমনি মাত্র করে রোদ্রে গিয়ে আমার নবী বসে গেলেন, এবার দেখা গেল গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবীর উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, ও মক্কার মানুষেরা, একটু আগে গাছের ছায়াগুলো ছিল কোথায়? বলে আমাদের উপরে। এখন ছায়া কোথায়? দেখি মুহাম্মদের উপরে। শোনো, যেই লোকটি রোদ্রে গিয়ে বসে গেলে গাছ তার আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া ছায়া দেয়, সম্মান করে, অবশ্যই ওই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারেন না। আমার ভাইয়েরা, বলার কথা ছিল সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি আলেম মদিনায় প্রবেশ করে মদিনার সুরত দেখেই বলতে আছে এটা আখিরি জামানার নবীর হিজরতের শহর মনে হইতেছে। নবীজির চেহারা মুবারক দেখা মাত্রই বলতে আছে, একজন আরেকজনকে বলে তাওরাতে আখিরি জামানার নবীর সুরতের যত বর্ণনা ওনার মধ্যেও তো তা দেখা যাইতেছে। সুরতে তো বলতে আছে উনি আখিরি নবী। তবে চলেন যাই, আমরা গিয়ে ওই নবীকে একটু যাচাই করি। কি করবেন? তো যাচাই করবেন নবী কি না। যাচাই করলে তো আমার নবী ফেল করবেন। এই নাটা যারা বলেন নাই তাদের কিছু সন্দেহ আছে। এটা তো ইমানের জায়গা, এই জায়গাটা তো আর একটু জোরে বলার দরকার ছিল। কেউ যদি যাচাই করে, নবীকে প্রশ্ন করে, নবীকে একটু পরীক্ষা করে, নবী ফেল করবেন? নবী নিজের থেকে নবী হইছেন না নবী আল্লাহ বানাইছেন? হ্যাঁ, তাহলে জমিনে প্রশ্ন হয় জমিনে, উত্তর আসে আরশে আজিম থেকে। আরশে আজিম থেকে আসতে কয় মাস লাগে সময়? হ্যাঁ, আসতে কতক্ষণ লাগে? ও মুসলমান, এটা আপনারা নিজেরা ঠিক করে নিতে হবে। আমার ভাইয়েরা, আপনি আমি যতটা কম সময় কল্পনা করতে পারি তার চেয়েও কম সময়ের ভিতরে আরশে আজিমের সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসতে পারে। আমাদের মানুষের তৈরিকৃত সময়ের সর্বক্ষুদ্র অংশটার নাম হলো সেকেন্ড। হ্যাঁ, সর্বনিম্ন অংশটা একেবারে, এটা হলো এর চেয়ে কম সময়ের আর কোন শব্দ বা মাপ পরিমাপ আমাদের কাছে নাই। এটা হলো সেকেন্ড। আমার মনে হয় 1 সেকেন্ডের ভিতরে আমরা সেকেন্ড শব্দটা উচ্চারণ করতে পারি কিনা কে জানে। কথা বুঝছেন না? হ্যাঁ, সেকেন্ডের ভিতরে সেকেন্ড শব্দটাও আমরা উচ্চারণ করতে পারি কিনা আমার জানা নাই, দেখতে হবে মিলাইয়া। আর এগুলো মিলানোর তো বেশি দরকার মনে হয়েছে না, মিলাই। তবে 1 মিনিটে সূরা ইখলাস কতবার পড়া যায় এটা মিলাইয়া দেখছি। কুল হুয়াল্লাহ সূরাটা 1 মিনিটে কতবার পড়া যায় এটা মিলাইয়া দেখছি। মোটামুটি আমি ঘড়ি ধরে একটু দ্রুত গতিতে পড়ে দেখছি 1 মিনিটে সূরা ইখলাস আমি আলহামদুলিল্লাহ 12 বার পড়তে পারি। এটা মিলাইছি। তো যাক, জিবরাইল আসতে আমরা যতটা ছোট সময়
কনিষ্ঠ সময় আমরা চিন্তা করতে পারি জিবরাইল তার চাইতেও আরো কম সময়ে বিশ্ব নবীর কাছে চলে আসতে পারে। প্রশ্ন হবে জমিনে, উত্তর আসবে কোথায় থেকে? আরশে আজিম থেকে। এবার দুইজন লোক নবীর সামনে গিয়ে হাজির। এবার নবীর সামনে গিয়ে বসে নবীর সাথে কথা বলা শুরু হয়েছে। প্রথম কথা হলো, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী বললেন নাম, হ্যাঁ আনা মুহাম্মদ। আবার তারা জিজ্ঞেস করে, আনতা আহমদ, আপনি কি আহমদ? নবী বললেন নাম আনা আহমদ। আপনাদের জানার কথা, আমার আপনার নবী জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। তো দেখেন, এবার তারা বলতেছেন আমরা আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা ওয়াদা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হই। প্রশ্ন কয়টা? একটা। যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা ওয়াদা দিলাম কালেমা পড়ে মুসলমান হই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমাদের প্রশ্ন বলো। এবার সবাই প্রশ্নটা একটু খেয়াল করে শুনেন, একটু আনকমন, যদিও কমনের মানে কথা, কিন্তু প্রশ্নের ভঙ্গিটা একটু আনকমন। ইহুদি দুই আলেম বলছেন, আপনি বলেন আল্লাহ যে একজন, আল্লাহ যে এক। সব নবীদের দাওয়াতের কাজ, দাওয়াতের মূল বিষয় হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, তার মানে আল্লাহ এক। সব নবীরাই তো এক আল্লাহর কথাই বলবেন, উনিও এক আল্লাহর কথাই বলবেন। এই জন্য তারা বলছেন যে আল্লাহ যে একজন, এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কোনটা? কিছুটা কমনের ভিতরে আনকমন না? আল্লাহ তো একজন, এটা আমরা সবাই বলি, সবাই স্বীকার করি, জানি, সবাই জানি আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে আল্লাহ কয়জন? একজন। কিন্তু সাথে যে কথাটা, এটা হলো কিছুটা আনকমন। সেটা হলো আল্লাহ যে একজন, এই বিষয়ের সবচেয়ে বড় সাক্ষী কে বা কোনটা? প্রশ্নটা একেবারে সহজ মনে হইতেছে না? হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছে। প্রশ্ন যারা করেছে তারা আলেম, এই জন্য প্রশ্নটাও একেবারে সহজ প্রশ্ন করেন নাই, মোটামুটি একটু জটিল প্রশ্নই করেছেন। এবার যখন প্রশ্ন করা হয়েছে রব্বে করিম তখনই সাথে সাথে ওই দুই ইহুদি আলেমের এই প্রশ্নের জবাব দিয়ে আমার তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। তরজমাটা খেয়াল করেন, প্রথম শব্দটা শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষী দিয়েছেন। তরজমাটা বুঝছেন আপনারা? বলেন এবার, বলেন কে সাক্ষী দিয়েছেন? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আওয়াজ করে বলেন, আমার আল্লাহর সাক্ষীর চাইতে আরো বড় সাক্ষী আছে কি? হ্যাঁ, আল্লাহ যে একজন, এর সবচেয়ে বড় সাক্ষী কে? আল্লাহ আয়াত নাজিল করে কয় আল্লাহ যে একজন, এর বড় সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। তাহলে আর কারো সামনে মাথা নত হইতে পারে? ওই আমাদের মুসলমানের মাথা নত হবে একমাত্র কার সামনে? একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে সাক্ষী দিয়েছেন। দুই নাম্বার, ওয়াল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত,
সহজ তরজমা হলো, প্রথম আম্বিয়ায়ে কেরাম সাক্ষী দিয়েছেন আল্লাহ। কয় দলের সাক্ষী আছে এখানে? প্রথম নাম্বার কার সাক্ষী? আল্লাহর নিজের সাক্ষী। আল্লাহ নিজে বলছেন আমি সাক্ষী দিচ্ছি আমি ছাড়া আর কোনো মাবুদ, আমি আল্লাহ এক। দুই নাম্বার সাক্ষী দিয়েছেন ওয়াল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। ওয়াল উলুল ইলমি কাইমান বিল কিসত, পয়গম্বরগণ সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। যেই মাত্র আয়াত নাজিল হয়েছে, এবার দুই ইহুদি আলেম বলছেন অবশ্যই অবশ্যই আপনি সঠিক জবাব দিয়েছেন, তাই আমাদের ওয়াদা পূরণের পালা। আমরা দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এবার ঘড়ির কাঁটা আর আয়াত নাজিল হওয়া সমান সমান হয়েছে, ঠিক আছে না? ঘড়ির কাঁটা আর আয়াত নাজিল একেবারে সময়ে গিয়ে মিলে গেছে। এখন বাকি যতটুকু কথা আছে, এতটুকু কথা জন্য হয়তো আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর না হইলে 5 মিনিট সময় দিতে হবে, সংক্ষেপে বলে শেষ করে দিতে পারি, যেটা আপনারা চান সেটা। হ্যাঁ বলবো, কথা বড় করবো না, ছোট্ট করেই বলবো। কথা তো মোটামুটি বলেই ফেলছি। আল্লাহ যে এক, সবচেয়ে বড় সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট, আর কারো সাক্ষীর কোনো দরকার পড়ে, আর সাক্ষীর কোনো দরকার পড়ে না। তারপরেও আমার আল্লাহ বলেন ওয়াল মালায়েকা, ফেরেশতারাও বলছেন আল্লাহ এক। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, ইলম ওয়ালা যারা, ন্যায় নীতিবান যারা, তারা সাক্ষী দিয়েছে আল্লাহ এক। ও মুসলমান, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। দুনিয়ার বহু মানুষ, বহু কাফের, বহু নাস্তিকেরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন করবে যে আল্লাহ এক কেমনে, কি না কি। আমি এত কিছু বলতে চাই না। আমার আল্লাহ বলেছেন আল্লাহ এক, নবী বলেছেন আল্লাহ এক, ফেরেশতারা বলেছেন আল্লাহ এক। দুনিয়ার কোনো পণ্ডিত না বললেও, দুনিয়ার কোনো পণ্ডিত না মানলেও, স্বীকার না করলেও আমরা বিশ্বাস করব আল্লাহ। এটাই ঈমান, এটাই ঈমান। আমার ভাইয়েরা, যুক্তি তর্কে গেলে অনেক সময় শয়তানের সাথে কোলানো যায় না। এত বড় তাফসীরের কিতাব লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কবির। পয়রা বুঝবার মতো যোগ্যতাও আমরার মতো মৌলবীরা অনেকেরই নাই। এত বড়, খুব যতটুকু আমার মনে পড়ে পুরাপুরি খেয়াল হচ্ছে না, একেবারে কম করে হলেও মনে হয় 31 খণ্ড হবে সম্ভবত। এত বড় তাফসীরের কিতাব, সেই তাফসীরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি শয়তানের সাথে মোকাবেলা করার জন্য, শয়তান তার সাথে মোকাবেলা করার জন্য 100 দলিল, আল্লাহ এক, আল্লাহ এক, এই ব্যাপারে 100 দলিল তিনি ঠিক করেছেন যে আল্লাহ এক। এত বড় ব্যক্তি আল্লাহ। শয়তান সবসময় আমাদেরকে ঈমান নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, আর এর মধ্যে সবচেয়ে বেশি জটিল এবং কঠিন হামলাটা করে মরণের সময়। এই জন্য ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একেবারে আখাসুল খাওয়াস ছাত্র, একেবারে প্রথম যে ছাত্রটা, সেই ছাত্রটার নাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। বাবা নাই, এই লোকটাকে, এই ছেলেটাকে ইমাম আবু ইউসুফ, ছেলেটা যায় কাজের জন্য, মা পাঠায় বাজারে কাজের জন্য, ইমাম আবু ইউসুফ নিয়ে দইরা তার কিতাব পড়া, ওনার ক্লাসে বসায়া এলেম শিখা। একদিন ইমাম আবু ইউসুফের মা ইমাম আযম আবু হানিফার ক্লাসে গিয়ে হাজির, বলতেছে আপনি যে আমার ছেলেটাকে ধরে এনে এখানে বসায় রাখেন, এই ছেলে খাবে কি, কাজ না করলে খাইবে কি? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা এই কথা বললে ইমাম আযম তখন বলছিলেন, ও আবু ইউসুফের মা শোনো, দুনিয়ার রাজা বাদশারা যত উন্নত মানের খাবার খায়, সেই উন্নত মানের খাবার তোমার ছেলে খাবে। খলিফা হারুন রশিদের সময় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন।
যখন ওনার সামনে শাহী খানা এসেছে, চোখের পানি ছেড়ে দিয়ে উস্তাদের সেই কথা স্মরণ করেছেন। মা ক্লাসে গিয়ে বলছিলেন, আমার ছেলেটাকে কাজ না করে এই ধরছে এনে বসায় রাখেন, আমার ছেলে খাবে কি? আমার উস্তাদ তখন বলেছিলেন, রাজা বাদশারা যে উন্নত মানের খাবার খায়, তোমার ছেলে সেই উন্নত মানের খাবার খাবে। সেই জন্য ইমাম আবু ইউসুফ বলতেন, আমি যখন আল্লাহর দরবারে হাত তুলি দোয়া করার জন্য, আগে আমার উস্তাদ ইমামে আজমের জন্য দোয়া করি, তারপরে আমি আমার মা বাবার জন্য দোয়া করি। সেই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার ইন্তেকালের সময়ে জানি না আমি বুঝাইতে পারবো কিনা, সবাই যদি আমার চেহারার দিকে একটু তাকায়া থাকেন তাহলে হয়তোবা বোঝানো সম্ভব হতে পারে। দেখেন, ওনার ইন্তেকালের সময় উনি মাসআলা বয়ান করতেছেন, অবস্থা একেবারেই সংকটাপন্ন, মানে আর বেশি সময় বাঁচবেন বলে মনে হচ্ছে না। এই সময়ে তিনি বলছেন, হাজী সাহেবরা যারা আছেন তাদের সবার জানা থাকার কথা, 9 তারিখ ওকুফে আরাফা, জিলহজের 9 তারিখ ওকুফে আরাফা, আরাফার ময়দান থেকে থাইকা রাত্রি যাপন মুজদালিফা করে, পরের দিন সকালবেলা সেই মুজদালিফা থেকে যখন হাজী সাহেবরা মিনা হয়ে আসেন, মিনাতে তাঁবুতে আসেন, আসার পরে কাঙ্কর মারবার জন্য যা, তখন উনি বলতে আসেন 10 তারিখ 10ই জিলহজ, একটা জায়গাতে শুধু পাথর মারতে হয়। বড় শয়তানকে যেটা বলা হয় আর কি, আসলে তো শয়তান না, এটা পিলার। কথা বুঝেন না? বড় তোই বড় জামরায়ে আকাবা মানে শেষ স্তম্ভ, একেবারে বড়টা, শুধুমাত্র এই জায়গাতে এক জায়গায় পাথর মারতে হয়। তারপরের দিন 11 তারিখ 12 তারিখ তিনও জায়গাতে পাথর মারতে হয়। যদি কেউ 12 তারিখ সূর্য ডুবার আগে মিনা ত্যাগ না করে, তাহলে 13 তারিখেও যদি সে থাকে, তাহলে 13 তারিখেও সে 3 জায়গায় কাঙ্কর নিক্ষেপ করে তারপরে মক্কায় ফিরবে। ইমাম আবু ইউসুফ এই মাসআলা বর্ণনা করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন কথা হলো, ওনার ইন্তেকালের সময়ে শয়তানকে পাথর মারার এই মাসআলা কেন উনি বর্ণনা করছিলেন। যারা উলামায়ে কেরাম তারা লিখেছেন, আসল কথা হলো উনি ফাকিহ ছিলেন, উনি অনুভব করতেছিলেন শয়তান ওনার ঈমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখনো করতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, ওনাকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই জন্য উনি পাথর মারার মাসআলা বর্ণনা করে বুঝাইতে চাইলেন, যাতে করে শয়তান ওনার কাছে আসবার সুযোগ না পায়। আর হাজী সাহেবরা যখন এখানে পাথর মারে, তখন শয়তান আর সহ্য করতে পারে না, এখানে আর থাকতে পারে না। তার কারণ শয়তান ক্ষতবিক্ষত হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, এই জন্য এখানে থাকে না। উনিও এই জামারাতে পাথর মারার মাসআলা বর্ণনা করে বুঝাইয়া দিলেন শয়তান, তোকেও আমি ছেড়ে দেব না, তোকে পাথর মেরে আমার কাছ থেকে তোকে দূরে সরাইয়া দেব। ভাইরা, অনেক সূক্ষ্ম কথা যদি বুঝাইতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি না বুঝাই থাকতে পারি তাহলে এটা আমার যোগ্যতা আর মানে যোগ্যতা নাই, সেটাই প্রমাণিত হবে আমার ব্যর্থতা। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, বলতেছিলাম যে আল্লাহ কয়জন? আল্লাহ এক। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের সাথে এবার বিতর্ক, এবার উনি দলিল দেন আল্লাহ এক, শয়তান যুক্তি খণ্ডন করে, এবার 99 পর্যন্ত চলে গেছে। 99 পর্যন্ত চলে গেছে। ওনার যিনি ছিলেন শাইখ, আল্লাহ পাক ওনার কলবে কাশফ করে দিয়েছেন, কাশফের দরজা খোলা। আল্লাহ এক কথায় আরেক কথা চলে আসে। কাশফ, আল্লাহর ওয়ালাদের ভিতরে কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়ার নাম কাশফ। প্রকাশ হয়ে গেছে যে আপনার ছাত্র পরাজিত হয়ে ঈমান হারা হয়ে মরবার আশঙ্কা আছে। হযরত আকদাস নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তখন শুধু আওয়াজ করে বলে দিলেন, এ রাজি, আর বিতর্ক বাড়ায়ও না, তর্কে আর যায়ও না, তুমি বলে দাও কোনো দলিল নাই, আল্লাহ এক। এত আস্তে কোন কেন? জোরে কোন। আল্লাহ আমাদের এই ভারতবর্ষের কৃতি সন্তান হযরত আকদাস হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাশফ হইত। এই জন্যে কিছু আলেম যারা এগুলোকে বিশ্বাস করতে চায় না, এমন কিছু আলেম ওলামা ওনাকে পরীক্ষা করার জন্য গেছেন যে দেখি, লোকেরা কয় মাওলানা আহমদ আলী লাহোরীর বলে কাশফ হয়, গিয়ে দেখি তো একটু। এই জন্যে হারাম টাকা দিয়ে কিছু ফল ফ্রুট কিনেছেন আর কিছু হালাল টাকা দিয়ে কিনছেন। এবার এটা পরীক্ষা করবেন, নিয়ে গেলে পড়তে পারেন কিনা, টের পান কিনা হালাল হারামের। এবার ওই তিনজন বা 4জন আলেম ওলামা ওনার দরজায় গিয়ে যখন নক করছে, দরজা খুলছেন, দেখে বুঝতে পারছেন তারা তো আমার প্রতি এত শ্রদ্ধাশীল না, তারা তো বিভিন্ন ক্ষেত্রে আমার বিরোধিতা করে। সেই উলামায়ে কেরাম আমার দরজা জিজ্ঞেস করলেন আশ্চর্য হয়ে, কেসে আনা হুয়া?
আমার বাড়িতে আপনাদের আগমন কেমন করে হলো? হযরত আপকে জিয়ারত কে লিয়ে আয়া হো, আপনার জিয়ারতের জন্য এসেছি। সাথে সাথে মাওলানা আহমদ লাহোরী বলেন, नहीं तुम मेरे इम्तिहान लेने के लिए आया हो, তোমরা আমার সাক্ষাতের জন্য আসো নাই, তোমরা আমার পরীক্ষা নিতে এসেছো। একজন আরেকজনের দিকে তাকায় হযরত গোস্তাকি হয়ে গিয়া, ভুল হয়ে গেছে হযরত, মাফ কিজিয়ে, মাফ করে দেন। এবার আর কিছু হাদিয়া আমরা নিয়ে এসেছিলাম, এই হাদিয়াগুলো গ্রহণ করেন। হযরত মাওলানা আহমদ লাহোরী সাথে সাথে দুই পুটলা দেখাইয়া একটার মধ্যে দেখাইয়া বললেন, এটা আমাকে দিয়ে দাও, এটা আমি গ্রহণ করব, কিন্তু এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ এটার ভিতর থেকে আমার নাকে হারামের বদবু দুর্গন্ধ লাগতেছে, এটা আমি নিতে পারবো না, এটার ভিতর থেকে হারামের দুর্গন্ধ আসতেছে, আমি এটা গ্রহণ করতে পারবো না। এটা হলো ওলি আল্লাহ ওয়ালাদের কাজ, এটা একেবারে নিজের নিয়ন্ত্রণ না, যে আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে হয়ে যা, এটা মাঝে মাঝে হয়ে যা। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়ে বসলেন, এই শয়তান, আর কোনো তর্কের দরকার নাই, কোনো দলিলেরও দরকার নাই, কোনো যুক্তির দরকার নাই, আমার আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা যখন বললেন, এবার শয়তান পরাজিত, ঈমান নিয়ে ফখরুদ্দিন রাজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, আল্লাহ এক। আল্লাহ বলেছেন, আল্লাহ সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী, পয়গম্বরদের সাক্ষী, উলামায়ে কেরামের সাক্ষী, আল্লাহ এক। তারপরে আমার আল্লাহ শেষে গিয়ে আবার বলেছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আল আজিজ আল হাকিম, তিনি মহা পরাক্রমশালী, তিনি মহা হিকমতওয়ালা, মহা বিজ্ঞানময়। তার মানে হলো, আমার আল্লাহর সাথে যদি কেউ উল্টা সিধা করো, এক যদি না মানো, এতে করে আল্লাহ এমন দুর্বল না যে তুমি না মানলে আবার গদি যাইবগে। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আল আজিজ, তিনি মহা পরাক্রমশালী। তার মানে তুমি মানলে তোমারই শুভ লাভ হবে, যদি না মানো আমার কোনো অসুবিধা হবে, আমার কোনো অসুবিধা হবে না। দুনিয়ার কেউ যদি আল্লাহকে এক বলে না মানে, তাতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো কিছু কমবে না। সবাই যদি মানে, আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকে, তাতে করে আল্লাহর কোনো কিছু বাড়বে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ যারা মানবে, যারা ইবাদত করবে, লাভ তাদের হবে, যারা ইবাদত করবে না, ক্ষতি তাদের নিজেদের হবে। আল হাকিম, তিনি বিজ্ঞানময়, মানে সকল টেকনোলজির, যত টেকনোলজির কথা আপনারা জানেন, সবগুলো মিলাইলে আমার আল্লাহর কুদরতি টেকনোলজির 1000 কোটি ভাগের 1 ভাগের কাছাকাছিও যাইতে পারবে না। কারণ আমার আল্লাহর টেকনোলজি যদি দুনিয়ার টেকনোলজির সাথে শামিল না হয়, তাহলে এগুলি সব অচল। আমার ভাইয়েরা, সব অচল। আপনাদের কি মনে হয় বিমান চলে কিসের মাধ্যমে? বাতাস। বিমান চলে বাতাসের মাধ্যমে, সব বাতাসের মাধ্যমে হয়। বাতাস কার? হ্যাঁ, আল্লাহ। তাহলে এবার বলেন, যদি বাতাস না থাকে, পাখা ঘুরবে, বাতাস যদি তৈরি না হয়, তাহলে বিজ্ঞানের আব্বারও ক্ষমতা যে বিমান মাঝে মাঝে এমন জায়গাতে পড়ে যেখানে গিয়ে সেই বাতাস পায় না, টারবুলেশন। আমার ভাইয়েরা, তখন বিমানের গতি বাড়াইতে হয়, পাইলটকে এই জায়গাটা বড় ঝুঁকিপূর্ণ হয়। মানে হঠাৎ চলার পথে হঠাৎ পাকা বাতাস পাচ্ছে না, যদি কয়েক সেকেন্ডের জন্যও না পায়, 1 মিনিটের জন্য যদি বাতাস কম পায়, তাহলে কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই জন্য বিমানকে গতি বাড়ায়া, ইঞ্জিনের গতি বাড়ায়া তাকে এই জায়গাটা অতিক্রম করতে হয়। এটা বড় জটিল, সবচেয়ে বিমান পরিচালনার ক্ষেত্রে এই সময়টা, এই জায়গাটা, এই জিনিসটা বড়ই ঝুঁকিপূর্ণ জিনিস। মুহতারাম হাজরিন, আমার আল্লাহ পাইলটদেরকেও বুঝাইয়া দেয়, বিমান চালাইতেছ মনে করতেছে ইঞ্জিনে চলে। হ্যাঁ, তোর ইঞ্জিন কাজ করে বাতাস তৈরির ক্ষেত্রে, এই যে পাখা ঘুরে, এই বাতাসের সাথে যাবতীয় সবকিছুর নিয়ন্ত্রণ। কাজেই এই বাতাস কিন্তু আমার দেওয়া। তো আমার আল্লাহর টেকনোলজি যদি একটু মিস করে, তাহলে দুনিয়ার সব টেকনোলজি বিকল হইতে বাধ্য। সেজন্য আসুন, আমরা আল্লাহর কুদরতের সামনে সারেন্ডার করা ছাড়া, আত্মসমর্পণ করা ছাড়া মুমিনের আর কোনো কাজ হইতে পারে। যত বেশি সারেন্ডার করতে পারবো, তত বেশি দুনিয়াতে সুযোগ সুবিধা পাবো, জান্নাতি সুযোগ সুবিধা পাবো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।